Hello student, today we will discuss about Rolle's theorem. Let's suppose that we take a function f such that domain close interval ab tends to range की real number. This function is continuous at close interval ab, continuous close interval ab and also differentiable open interval ab. এই ফাংশনটো কি হয় কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভেল ab আৰু ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভেল ab. এই ফাংশনটো আৰু এটা কন্ডিশন মানি চলে, কন্ডিশনটো কি হয় fa ইকুয়াল টু fb. এই ফাংশনটোৱে প্ৰথম কন্ডিশন কি কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভেল ab, সেকেন্ড কন্ডিশন ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভেল ab আৰু থার্ড কন্ডিশন fa ইকুয়াল টু fb. এই তিনিটা কন্ডিশন এই ফাংশনটোৱে মানি চলে. এতিয়া ৰুলছ থিওৰেমে আমাক কি কয়, there exists some c which is belongs to open interval ab such that f dash c equal to 0. এইটো হল আমাৰ ৰুলছ থিওৰেম. ৰুলছ থিওৰেমে আমাক কৈছে যে যদি এটা ফাংশনে এই তিনিটা কন্ডিশন মানি চলে তেতিয়াহলে some c belongs to open interval ab, then কি হ'ব such that f dash c কি হৈ যাব equal to 0 হ'ব. আমি এতিয়া এই থিওৰেমটো আৰু অলপ ভালকে বুজো. আমি এটা গ্ৰাফ লৈ লওঁ. এটো a b, যদি এই তিনিটা কন্ডিশন মানি চলাকে আমি কি কৰোঁ গ্ৰাফটো ড্ৰ কৰোঁ, তেতিয়াহ'লে গ্ৰাফটো এনেকুৱা ধৰণৰ হ'ব, য'ত এইটো কি হ'ব তোমাৰ fa এইটো হ'ব fb, এইটো f ইকুয়াল টু fp, কাৰণ ইয়াতে a পইণ্টত এইটো ভ্যালুটো কি হ'ব fx এর ভ্যালু fa হ'ব, ঠিক তেনেকে b পয়েন্টত fx এর ভ্যালু fb হ'ব. ঠিক তেনেকে এইটো এনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে গ্ৰাফটো. যদি এনেকে ড্ৰ কৰোঁ তেতিয়াহ'লে কি হ'ব, a পয়েন্ট এইটো b পয়েন্ট, এইটো কি হ'ব fb fa, ইয়াতে কি হৈছে fa ইকুয়াল টু fb, বা গ্ৰাফটো এনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে. a এইটো b হ'ব, ঠিক তেনে ইয়াতে এই তিনিটা গ্ৰাফতে কি কৈছে এই তিনিটা কন্ডিশন মানি চলিছে, কাৰণ ফাংশনটা কি হৈছে কন্টিনিউয়াস হৈছে, ডিফারেন্সিয়েবল হৈছে, fa ইকুয়াল টু fb হৈছে. গতিকে যেহেতু এই ফাংশনটোৱে তিনিটা কন্ডিশন মানি চলিছে তেতিয়াহ'লে কি হ'ব, ইয়াতে f dash c টোৱে কি বুজাইছে, f dash c টোৱে বুজাইছে যে স্লোপ অফ এ টেনজেন্ট টু দ্য কার্ভ এট পয়েন্ট c ইজ ইকুয়াল টু 0. এইখিনিয়ে মিনিংটো f dash c এটো কি ডিফারেন্সিয়েবল, সেই c পয়েন্টটো ডিফারেন্সিয়েবল হলে কি হ'ব স্লোপ অফ এ টেনজেন্ট হ'ব. সো ইয়াতে কি হ'ব স্লোপ অফ এ টেনজেন্ট, এই পয়েন্টত যদি আমি স্লোপ অফ এ টেনজেন্ট ধৰো তেতিয়া কি হৈ যাব 0 হ'ব অবভিয়াসলি. ঠিক তেনেকে ইয়াতে যদি আমি এইটো পয়েন্টত লওঁ স্লোপ অফ এ টেনজেন্ট কি হৈ যাব 0 হৈ যাব. যেহেতু ইয়াতে কি কোৱা আছে সাম c ৰ কথা কোৱা আছে, সো c দুটাও হ'ব পাৰে. গতিকে এইটো তোমাৰ এটা c1 হ'ব পাৰে, এটা c2 হ'ব পাৰে, যেহেতু ইয়াত আমি কি কৈছোঁ সাম c ৰ কথা কৈছোঁ. গতিকে
ইয়াতে এই পইণ্টটো কি হ'ব এফ ডেছ চি 0 হৈ যাব ইয়াতে স্লোপ অফ এ টেনজেণ্ট কি হ'ব চি পইণ্টটোত 0 হৈ যাব গতিকে আমি ৰুলছ থিয়ৰামটোৰ পৰা এইটোৱে বুজো যে কোনো এটা ফাংচন যদি কি হয় এটা ইণ্টাৰভেলত কণ্টিনিউয়াছ হয় বা আৰু এটা ইণ্টাৰভেলত যদি কি হয় ওপেন ইণ্টাৰভেলত যদি ডিফাৰেঞ্চিয়েবল হয় এফ এ ইকুৱেল টু এফ বি হয় এই তিনিওটা কণ্ডিশ্যন মানি চলে তেতিয়াহ'লে আমি তাৰ সেইখিনি ইণ্টাৰভেলৰ মাজত আমি এনেকুৱা এটা পইণ্ট পাম যিটো পইণ্টত কি হ'ব তাৰ ডিফাৰেঞ্চ স্লোপ অফ এ টেনজেণ্ট কি হৈ যাব 0 হৈ যাব এইটো আমাৰ কি ৰুলছ নাও উই টেক এ এক্সাম্পল question verify rules theorem for the function y equal to x square plus 2 and কি দিয়া আছে a equal to minus 2 and b equal to 2 আমাক এটা ফাংশন দিয়া আছে y equal to x square plus 2 এটো আমাক কি কৰিব আছে rules theorem verify কৰিব আছে আৰু আমাক ইন্টাৰভেল টো কি দিয়া আছে -2 ৰ পৰা 2 লৈ এইটো ইন্টাৰভেল দিয়া আছে এতিয়া প্ৰথম কথা হল এইটো যেহেতু এটা পলিনোমিয়াল ফাংচন সো এটো কি হ'ব কন্টিনিউয়াস হ'ব obviously এটো কি হ'ব কন্টিনিউয়াস হ'ব and ফাংচন কি হ'ব obviously ডিফাৰেন্সিয়েবল হ'ব ওপেন ইন্টাৰভেল -2 2 function is continuous -2 2 ঠিক দৰে তেনেদৰে কি হ'ব ফাংচন is also differentiable -2 2 যেহেতু ফাংচনটো কন্টিনিউয়াস হ'ব ক্লোজ ইন্টাৰভেল -2 2 ডিফাৰেন্সিয়েবল হ'ব -2 2 ওপেন ইন্টাৰভেল -2 2 সো আমি ইয়াত থাৰ্ড কন্ডিশন আমি কি চেক কৰিব লাগিব যেহেতু ফাংচনটো কেনেকুৱা হ'ব এটা পেৰাবোলা টাইপ হ'ব এনেকুৱা ধৰণৰ ফাংচনটো হ'ব সাপোজ ইয়াত যদি -2 ইয়াত হয় 2 হয় গতিকে এই ফাংচনটো obviously কি হ'ব কন্টিনিউয়াস হ'ব আৰু ডিফাৰেন্সিয়েবল হ'ব এতিয়া যেহেতু এই দুটা কন্ডিশন মানি চলিছে সো আমি কি কৰিব লাগিব থাৰ্ড কন্ডিশনটো চেক কৰি চাব লাগিব থাৰ্ড কন্ডিশন কি হ'ব -f -2 f -2 হলে কি হ'ব এটা যদি আমি -2 পুট কৰি দিও তেতিয়ালে ভ্যালুটো কি হ'ব 6 হ'ব ঠিক তেনেকে f2 যদি আমি পুট কৰো কি হ'ব ভ্যালুটো 6 হ'ব তাৰ মানে আমাৰ কি থাৰ্ড কন্ডিশনও মানি চলিছে f2 f -2 f2 হৈছে মানে f a f b হৈছে এতিয়া যেহেতু তিনিটা কন্ডিশন মানি চলিছে আমি ৰুলছ থিয়ৰাম মতে কি হ'ব লাগিব এই ইন্টাৰভেলটোৰ ভিতৰত এনেকুৱা এটা পইণ্ট পাব লাগিব যেটো কি হয় সেই পইণ্টটোত কি হয় f স্লোপ অফ এ টেনজেন্ট কি হৈ যায় 0 হৈ যায় এতিয়া আমি যদি ধৰি লও এনেকুৱা এটা পইণ্ট লৈ লও সাপোজ আমাৰ ফাংচনটো কি আছে y = x² + 2 আছে ইয়াক যদি আমি f dash x উলিয়াই লও কি হ'ব f dash x উলিয়ালে twice x হ'ব হয় দেন আমি যদি x ৰ ইয়াতে কি কৰো c পুট কৰি দিও f dash c = হ'ব twice c ৰুলছ থিয়ৰাম মতে কি হ'ব লাগে সেই পইণ্টটোত f dash c সেই পইণ্টটোত আমি সেই পইণ্টটোত কি হ'ব লাগিব সৰি আমি ইয়াত এটা ৰৈ গৈছে আমি ধৰি ল'ব লাগিব let some c belongs to -2 2 আমি c এটা ধৰি লৈছো যেটো এইটো ইন্টাৰভেলত থাকে আমি f dash x উলিয়াইছো সো twice x হৈছে আমি সেই x ত যদি আমি c পুট কৰি দিও কি হ'ব twice c হ'ব এতিয়া ৰুলছ থিয়ৰাম মতে কি হ'ব লাগিব সেই পইণ্টটোত স্লোপ অফ এ টেনজেন্ট 0 হ'ব লাগিব মানে f dash c কি হ'ব লাগিব 0 হ'ব লাগিব f dash c যদি 0 লিখো তেতিয়াহলে f dash c মানে আমাৰ কি হয় twice c = 0 সো c ৰ ভ্যালু কিমান হ'ব c = 0 হ'ব এতিয়া এই 0 টু কি হ'ব এই c পইণ্টটো আমাৰ কি থাকিব এইটো ইন্টাৰভেলত থাকিব না নাথাকে মানে -2 আৰু 2 ৰ মাজত থাকিব না নাথাকে যেহেতু 0 টো আমাৰ কি হ'ব -2 আৰু 2 ৰ মাজত আছে গতিকে আমাৰ কি হ'ব ৰুলছ থিয়ৰামটো ভেৰিফাই হৈ যাব